শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমান হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসী মানব জাতি, তোমরা ডরাও আল্লাহকে। কেমন ডরাইবাই? যতটুকু আল্লাহ রব্বুল ইজ্জতরে ডরানির হক ততটুকু আল্লাহকে ভয় পাও। কতটুকু ডরাইবাই? যতটুকু ডরানোর কথা ততটুকু আল্লাহরে তুমি তাই ডরাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পাক্কা মুসলমান বনো না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, মুসলমান হইতে শর্ত কি? আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে, আল্লাহ এক, অদ্বিতীয়, নিরাকার, অদৃশ্য, সেটার উপর কিন্তু কামিল মুমিনিয়ত সাবিত হয় না। যদি কোনো ব্যক্তি মুমিন সাবিত হইতে হয়, তাহলে আল্লাহর নবীর রিসালতরে কিন্তু সে স্বীকার করা লাগবে। কথাটা বুঝা গেছি? সম্পূর্ণ জিন্দেগি যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে জপতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তবে সেই ব্যক্তি কামিলে মুমিন বনতে পারে না। কোরআন শরীফে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ কইতরা وَمِنَ النَّاسِ, মানুষের মধ্যে এক গুরু মানুষ, এই মিন যেটা, সেই মিনটা হলো মিনে তবিঈ। উলামায়ে কেরাম মওজুদ আছেন, এই ব্যাপারে তারা ভালোভাবে বুঝতে পারবা। অর্থাৎ কিছু সংখ্যক মানুষেরা মাইয়াকুলু, মজারার সাগানচন, মজারা আরবি গ্রামারের মধ্যে সেই গ্রামার যে গ্রামারে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ বুঝায়। কি বুঝায়? বর্তমান এবং ভবিষ্যতের অর্থ বুঝায়। অর্থাৎ মাইয়াকুলু, তারা খর এবং খইব, শুধুমাত্র বর্তমানে খর না, খইতেছে এবং খইতে তারা থাকব। আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আর দিন কিয়ামতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। কি নয়? মুমিন নয়। তাহলে বোঝা গেল আল্লাহর উপরে ঈমান আনলে, দিন কিয়ামতের উপরে শুধু ঈমান আনলে মানুষ মুমিন বনতে পারে না। আল আশবাহ ওয়ান নাযাইর কিতাবের মধ্যে বর্ণিত রাসূলুল্লাহর উম্মতগণ মুমিনদের সংজ্ঞা, মুসলমানের সংজ্ঞা, ঈমানের সংজ্ঞা। আল্লাহর নবীর উম্মতেরা ঈমানের সংজ্ঞা কি? আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনি যারুরাতান, ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনি যারুরাতান। আল্লাহ রাব্বুল আলামিন যতটা গুণের গুণান্বিত করিয়া রাসূলুল্লাহকে জন্ম দিলেন, ততটা গুণের সহিত আল্লাহর নবীকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝা গেছে? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নির্দেশ হইল যে তুমি তাই অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত কামিল ঈমানদার হইছ না। বুঝা গেছে? কামিল কি হইছ না? ঈমানদার হইছ না।
আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনকে ডরাইলে লাভ কি হয়? আল্লাহরে যদি কেউ ভয় পায় তাহলে সে কৃতকার্য হয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে ডরানির নির্দেশ আল্লাহ দেন। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, হে বিশ্বাসী মানব গোষ্ঠী, তুমি তেন কি করো? আল্লাহরে ভয় পাও, আর তোমাদের সঙ্গী যারা হইবা, অর্থাৎ তুমি তেন সাদিকিনদের সঙ্গী হও। সুবহান। সাদিকিন কারা? আউলিয়া কেরাম। এই আউলিয়া কেরামের যে গ্রুপ যেটা, সেটা হইল সাদিকিনের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম সাদিকিন, আউলিয়া কেরাম হইল সাদিকিন। আল্লাহর নবীর উম্মতগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দ্বীনে ইসলাম পাইছি। আর এই ভারতের জমিনের মধ্যে ইসলামটা পৌঁছিছে আউলিয়ায়ে কেরামদের মারফতে, ঠিক না ভুল কথাটা? এই ভারতে কিসের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছিছে? আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। এজন্য আমরা আউলিয়ায়ে কেরামরে ফলো করিয়া থাকি। আল্লাহর নবীর উম্মতগণ, বর্তমান যে মাস যেটা আছে, সেই মাসটা হলো রজবের মাস। কিসের মাস? রজবের মাস। এই রজবের মাসের আজকে হলো 25 তারিখের দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবীর উম্মতগণ, আগামীকালকে যখন সূর্যোদয় হবে, সেই দিনটি হবে আপনার, সেই দিনটি হবে 26 তারিখের দিন। অর্থাৎ বর্তমানে যে রাত্রিটি চলতেছে, সেই রাত্রিটি হলো 26-এর রাত্রি। এই 26 দিনগত যে রাত্রি হবে, সেই রাত্রিটি হবে আপনার কোন রাত্রি? সেই 26-এর রাত্রি যেটা হবে, সেই রাত্রিটি কিন্তু হবে আপনার এই মেরাজের রাত্রি। জুড়ে বলো সুবহানাল্লাহ। কিসের রাত্রি? মেরাজের রাত্রি। এই চন্দ্রমাস হলো মেরাজের চন্দ্রমাস। তাই আমি একটু মেরাজ সম্পর্কে আলোচনা করব, আপনারা রাজি আছেন তো? মেরাজ শব্দটির অর্থ কি? মেরাজ মানে ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমন, ঊর্ধ্বগমন মানে কি? নিচ থেকে উপরে যাওয়া যেটা, সেটার নাম হলো আপনার উরুজ। মেরাজ, সেই উরুজটা কি? মেরাজ শব্দটি আল্লাহর নবীর উম্মতগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে গেলেন। সেই মেরাজটি কোন জায়গাতে হলো? আল্লাহর নবীর আগে আরো এই জগতের মধ্যে নবী রাসূলগণ আসছেন, ওদের মেরাজ জমিনের মধ্যে হয়েছে স্বপ্ন যুগে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে আসমান দিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ। কিসের কারণে? একবার আসমান আর জমিন আপনার বিতর্ক আরম্ভ করছে, ভস। আসমানে জমিন দে হয়, জমিন তুমি ভালো নয় আমি ভালো। জমিনে হয় আমি ভালো না তুমি ভালো। আপনি যদি কেন আমি উত্তম তোমার চাইতে, তাহলে দলিল প্রয়োগ করা লাগবে না, হ্যাঁ, এভিডেন্স প্রমাণ করা লাগবে না। জমিনে বলে, হে আসমান, তুমি উত্তম বলিয়া আমার কাছে কোনো প্রমাণ নাই। তুমি যদি পারো তাহলে আমাকে প্রমাণ দাও, দলিল দাও। আসমান বলে, হে জমিন, তুমি ভালো বলিয়া তোমার মধ্যে কি প্রমাণ আছে তুমি আমার কাছে অ্যাপ্লাই করো। জমিনে উত্তর দে, হে আসমান, তুমি জানো না আল্লাহ রব্বুল আলামিন আমার বুকুর উপরে এমন একটা ঘর আল্লাহ রাখছেন, যে ঘরটার নাম হইল খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। যে ঘরের মধ্যে একজন মানুষে যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তারে এই রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। আমার ভাইরা, যাদের ভাগ্যে জুটে সেই ঘরটি তোয়াফ করা,
সেই ঘরের মধ্যে নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিরে বড় ভাগ্যবান করিয়া জমিনে দিছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা প্রত্যেক যেন আল্লাহর ঘরে কমপক্ষে জিন্দেগিতে একটা বার তওয়াফ করতে পারি। জোরে আমরা সকলে বলি আমিন। দোয়া করছি না নি? দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে কবুল করে। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, জমিন দলিল দেখে আসমান আমার বুকে যে ঘর আছে এই ঘরটি হইল খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। এই ঘরের মর্যাদা এত বেশি, এই ঘরের সম্মান এত বেশি, রোজানা আল্লাহর বান্দাগণ সেই ঘরে তওয়াফ করতে থাকে আর এই ঘরের স্বাদ তারা মিটাইতে থাকে। এইভাবে কোন ঘর আল্লাহ তুমি আসমানের মধ্যে রাখছই না। আসমানে উত্তর দে জমিন তুমি জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিনে আমার 7 আকাশের উপরে ঠিক তেমনি ভাবে একটা ঘর রাখছই, যে ঘরটির নাম হইল বাইতুল মামুর। যে ঘরের নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করতেছেন, অনেক ফেরেশতারা আছেন। এই বাইতুল মামুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যারা প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুর তওয়াফ করেন। যারা একবার তওয়াফ করে এরা কিন্তু তাদের জিন্দেগির মধ্যে আর এই সুযোগ মিলে না। অসংখ্য ফেরেশতা না? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় সেই ঘরের মধ্যে মানুষেরা তওয়াফ করে না, ফেরেশতারা তওয়াফ করেন। আসমান দলিল দেখে জমিন তোমার মধ্যে যারা তওয়াফ করে তারা হইল মানব জাতি, আর আমার মধ্যে যারা তওয়াফ করে তারা হইল ফেরেশতার জাতি। এতে আমি তোমার চাইতে উত্তম। তখন তো জমিনে দেখলো যে এই যে দলিল যেটা, সেই দলিলটা তো আমার কাছে খাটা লাগবে, আরো একটা দলিল দিয়া। আরো একটা দলিল দিল, হে জমিন তোমার চাইতে আমি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর দিয়ে আল্লাহ 7টা আকাশ তৈরি করছেন। এই 7 আকাশ জমিন তোমার উপরে আমি আছি, তোমার চাইতে আমি আসমান উত্তম। আসমানে দলিল দেওয়ার পরে জমিনে বলে, হে আসমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার মোতাবেক এইভাবে আরো 6টা জমিন তৈরি করছেন। এই জমিনগুলা আমার নিজ দিয়ে, এই জমিনের যখন সেই দলিল আসমানে শুনে তখন কিন্তু দেখা যায় আসমানে ভাবিয়া নিল যে এই দলিলটাও আমার কাটতে লাগবে। এইভাবে দলিল দিতে দিতে বহুত দলিল পেশ করছে, সংক্ষিপ্ত বিবরণ। অবশেষে জমিনে একটা দলিল পেশ করে। দলিল হইল কি? হে আসমান তুমি জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমার বুকেতে একজন নবী পাঠাইছেন। কি পাঠাইছেন? নবী পাঠাইছেন। যে নবী আখেরি জামানার নবী, যে নবী সৈয়দুল আম্বিয়া অর্থাৎ নবীগণের সরদার, যে নবী সিরাজুল আম্বিয়া, যে নবী আপনার এই নবীগণের আপনার আলো, যে নবী সত্যের দিশারি আখেরি জমানাতে আল্লাহ পাঠাইছেন, যে নবী আল্লাহ সৃষ্টি করছেন কিন্তু সর্বপ্রথম সেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন আমি জমিনের উপরে আল্লাহ জন্ম দিছেন। আসমানে বড় ঠুকাইলো যে ও দলিলটা কোন দলিল দিয়া খাটা যায়, মাত বুঝা যাননি সাহেব। আপনারা সামনে দিয়া কুয়া, সামনে দিয়া কুয়া, পিছন দিকে মানুষ যারা আইবা তারা বইবাই। এই টাইমটা মানুষের খাওয়া দাওয়ার একটা টাইম, এর কারণে কিছু মানুষ বাইরের জরুরতর লাগি গেছেন, আস্তে আস্তে আইতেছেন। আপনারা সামনে দিয়া কুয়া আর মেহরবানি করি একটু জিকির করো, কুয়া হাসবি রাব্বি। আই সামনে দিয়ে, সামনে দিয়ে, খালি জায়গা পুরা করো, পুরা সামনে। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিনে কেরাম, আসমানে যখন সেই দলিলটা জমিনের শুনলো, তখন কিন্তু আসমানে এই দলিল খাটিয়া আরো একটা দলিল অ্যাপ্লাই করা আসমানের সম্ভব হইল না। এই দলিল খাটা সম্ভব আছে নি? আর কোনো ক্ষমতা নাই। তখন হারলো না জিতিল? আসমান হারলো না জমিনের কাছে জিতিল? হারিল। হারিলে মানুষ কি হয়? শর্মিন্দা হয়। কি হয়? শর্মিন্দা হয়। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, তখন আসমান আল্লাহ রব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে আর কান্দন আরম্ভ করে, আয় আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ পরবর্তীকারে আলম, আজকে আমি জমিনের সঙ্গে বসের মধ্যে বিতর্কের মধ্যে হারিয়ে গেলাম। যতটা দলিল দিলাম ততটা দলিলের মাধ্যমে আমি বিজয় অর্জন করলাম, কিন্তু জমিন অবশেষে একটা দলিল দিল, যে দলিলটা কিন্তু আমার কাটিয়া বাহির হওয়া সম্ভব হইল না। আয় আল্লাহ, সেই দলিলটি হলো আপনার আখেরি জবানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আপনার দরবারে আমি নিবেদন করতেছি, সেই জমিনের যে নবী, সেই নবীর কদম যেন আপনি মওলায় আমার আসমানের উপর দিয়ে একটা বাড়ানো। বুঝা গেছে? একটা বার জানি ইজ নবীর কদম আমি আসমানে হওয়ার আশা করছি, যে নবীর ওসিলায় আজকে জমিন আমার কাছে বিজয় অর্জন করছে, ও নবীরে আমি একটা বার কি পাইতে চাই, পাইতে চাই। আমার বুজুর্গণ, আল্লাহ রব্বুল আলামিন আসমান দে জানাইয়া দিন, হে আসমান, সেই নবী আপনার উপরে আমি দিয়া দিব, তবে আমার নবীরে দিতে সময় স্বাভাবিক স্তরে দিব না। আমার নবীর জন্য আমি কি করছি? আমার নবীর জন্য আমি রাস্তায় যাওয়ার একটা উপযোগী আমি তৈরি করতেছি। সেই জন্তুটির নাম কি? বলে সেটার নাম হলো বুরাক। সেটার নাম কি? বুরাক। হাদিসে বর্ণিত বুরাকের নমুনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, গাদার মতো তার দেহ, আর খান যেটা, এটা হইল আপনার একটু ছোট। আল্লাহ রব্বুল আলামিনে সেই বুরাক তৈরি করিয়া বেহেশতের মধ্যে রাখছেন। আল্লাহ কামুল হাকিমিনে রজবের 26 দিন গত রাত্রে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম রে জানাইয়া দেন, হে জিবরিল, যাও বেহেশতের মধ্যে তাকি একটা বুরাক নিয়ে আসো। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বেহেশতের মধ্যে গেলা। অসংখ্য বুরাকেরা বেহেশতের মধ্যে আছে, একটা বুরাক ব্যস্ত তাকি আনার জন্য। হযরতে জিবরিল গিয়ে দেখেন বেহেশতের মধ্যে অসংখ্য বুরাক আছে, তারা কিন্তু হাসতেছে আর একটা বুরাকে ক্রন্দন করতেছে। আল্লাহর নির্দেশ হইল, যাও জিবরিল, ব্যস্ত থাকি একটা বুরাক তুমি নিয়ে আসো। হযরতে জিবরিলে এই হাসনেওয়ালা বুরাকদেরকে জিজ্ঞাসা করলা, তোমরা কি কারণে হাসো? এই বুরাকে উত্তর দেহে জিবরিল ফেরেশতা, আমরা আল্লাহ তৈরি করছেন আল্লাহর নবী
আখেরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে নিয়ে আমরা আসমানে যাইব। তবে এই ভাগ্যের প্রতীক আমাদের প্রতি আল্লাহ লক্ষ্য রাখছেন। এজন্য আমরা সন্তুষ্টিতার উপর নির্ভর করিয়া, আমরা আনন্দে উপভোগ করিয়া, আমরা আনন্দিত হইয়া গর্বিত হইয়া আমরা এইভাবে হাসা তামসা করতেছি। হযরতে জিবরিলে ক্রন্দনরত বুরাকরে জিজ্ঞাসা করেন, হে বুরাক তুমি কেনে কান্দ? বলে আমি কান্দি আর এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে তৈরি করছেন আমারে আল্লাহর নবীকে সোয়ার দিয়া আমি আসমানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। যদি আল্লাহ আমারে সেই দায়িত্বটি দেন তাহলে আমি নবীর মর্যাদা কিভাবে রক্ষা করব, এই চিন্তায় চিন্তিত হইয়া আমি ক্রন্দন করতেছি। সুবহানাল্লাহ। এখন যে হাসের এ নবীর সম্মান বেশি দিব না খান্দ্রায় বেশি দিব? খান্দ্রায় বেশি দিব। তাহলে বোঝা গেল খান্দনে কি বুরাক সাকসেস হইছে, কি হইছে? সাকসেস হইছে। এজন্য কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিনের ফরমান হইল, ফালইয়াদকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। তুমি তেন খান্দিও বেশি, হাসিও কম। হায় রে হায়, আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রে বয়ে ফাইতা ডরাইতা, যার কারণে বেশি বেশি করিয়া খান্দিছেন, যে খান্দনের ফলে আল্লাহ সন্তুষ্ট হইছেন। এই আল্লাহ রব্বুল আলামিনে আজকে ভারতবাসী দিয়া আজকে ফুলতলি সাহেব কিন্তু ভারতের নয়, আজকে বিস্কুটি সাহেব কিন্তু ভারতের নয়, কিন্তু আজকে ভারতবাসী মানুষ দিয়ে তাদের ইয়াদগারের মাহফিল করাইতেছেন। কোরআন শরীফে বর্ণিত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিনের কেউ যদি জিকির করে আল্লাহ তার জিকির করবা। ওই আয়াতের তাফসীরের মধ্যে আনছেন ইমাম মুফাসসিরিন গণের মত ইয়া থাকলো যে আল্লাহর জিকির যদি কেউ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনে ওদের জিকির দেই জমিনের মধ্যে অব্যাহত রাখে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এত হে ফুলতুলি, হে বিস্কুটি, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার কারণে অগ্রাধিকার লাভ করছো। আমি আল্লাহ রব্বুল আলামিনে এই পৃথিবীটাকে বিদায় হওয়ার পরে আমার বান্দাদের মাধ্যমে তোমাদের ইয়াদগারের মাহফিল জারি রাখিয়া দিলাম। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি কথাটা? এজন্য আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, মানুষ জমিন থেকে যখন বিদায় হইবে কোন মানুষ নিয়ে মানুষের সমালোচনা করে, হায় রে হায় ফলনা মারা গেছে, সেই ব্যক্তিটি বড় খারাপ ছিল, ফলনা মারা গেছে, ব্যক্তিটি বড় বালা ছিল। এই বালা এবং মন্দের উপর আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা। হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসিয়া আছেন সাহাবায়ে কেরামগণ সঙ্গে। এই সময় একজন মৃত লাশ নিয়া রাসূলুল্লাহর সম্মুখ দিয়া কয়েকজন লোক যাইতেছেন। সাহাবায়ে কেরামরা দাঁড়ানির পরে জিজ্ঞাসা করেন যে এই ব্যক্তি কে, জানে তোমরা নিয়ে আমাদের সম্মুখ দিয়ে যাইতেছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই ব্যক্তিরা উত্তর দেন, তিনি হলা ওই ফলনার বেটা ফলনা। তখন এই সাহাবায়ে কেরামরা এই ব্যক্তি সম্পর্কে বড় আফসোস আরম্ভ করেন, আফসোস করেন আর কইতে থাকেন যে হায় রে হায়, ফলনা তো বড় বালা মানুষ আসলা, যে ব্যক্তি এত বালা ছিল, এত উন্নত ছিল, আজকে জমিন থেকে বিদায় হইছেন। হইতে না হইতে রাসূলুল্লাহ ফরমায় ওয়াজাবাত লাহু। সুবহানাল্লাহ। এর লাগি কি হইছে? ওয়াজিব হই গেছে। বেশি সময় গেল না, কম সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে আরো একজন বান্দা এইভাবে নিয়ে মানুষ যাইতেছেন। সাহাবায়ে কেরামগণ দাঁড়াইয়া এর পরিচয় চাইন, এর ডেজিগনেশন চাইন। তখন ওরা উত্তর দিল যে তিনি হইলা ফলনার বেটা ফলনা। এই সময়ে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণে কইতেছেন, হায় রে হায়, এই ফলনা বড় মন্দ একজন লোক ছিল, খারাপ মানুষ ছিল, যে মানুষটা আজকে জমিন থেকে বিদায় হওয়ার ফলে এই জমিনের মানুষই কিন্তু আরামে দিন যাপন করবে। তারা সমালোচনা করল। আল্লাহর হাবিব শুনিয়া কইন ওয়াজাবাত লাহু। সাহাবায়ে কেরামগণ তাজ্জুব বনিয়া গেলা, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, জানতে চাই প্রথম একজন ব্যক্তির ব্যাপারে আমরা
ভালো একটা আলোচনা করলাম, আপনি নবী দিয়ে ফরমাইলা যে এর জন্য ওয়াজিব হয়ে গেছে। আমরা বুঝি না নবী কি ওয়াজিব হইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর ব্যক্তির জন্য আমরা সমালোচনা করলাম, নিন্দা করলাম, সেই ব্যক্তির ব্যাপারে আপনি ফরমাইন ওয়াজিব হয়ে গেছে। নবী গো কি ওয়াজিব হইছে জানতে চাই। আল্লাহর নবী ফরমাইন, প্রথম যে ব্যক্তির জন্য তুমি তাই নেকগুই বর্ণনা করছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই আমার এই উম্মতের জন্য আল্লাহ বেহেশতে ওয়াজিব করে দিয়েছে। বড় আস্তে কইলে সুবহানাল্লাহ, বালা লাগছে না বেহেশতের নাম শুনিয়া? একটু আরো উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে বালা সাক্ষী দিছেন, আল্লাহর নবী কইতে এর লাগি কিতা ওয়াজিব হইছে? বেহেশত। ইয়া রাসূলুল্লাহ, আমরা দ্বিতীয়ত যে ব্যক্তির জন্য সমালোচনা করলাম সেই ব্যক্তির জন্য কি ওয়াজিব হয়? রাসূলুল্লাহ ফরমাইন সেই ব্যক্তির জন্য দোজখ ওয়াজিব হইয়া গেছে। সাহাবায়ে কেরামগণ ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ তা কেমনে? আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়া আনতুম শুহাদাউল্লাহি তাআলা, হে আমার সাহাবাগণ, এই জমিনের মধ্যে তুমি তেন যারা, তুমি তাই নইলে আল্লাহর সাক্ষী। সুবহান। আমরার মুখে মানুষ বেহেশতে যায় আর আমরার মুখে মানুষ দুজখে যায়। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জমিন থেকে একদিন মরব, এই কথার উপরে বিশ্বাস আমরা আছে কিনা? আমরা মরব। আল্লাহর নবীর উম্মতের মধ্যে সেই কথার উপর ঈমান আছে যে দিন কিয়ামত একদিন হইব, আছে কিনা? আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহির মাঝে 7 পদ, এর মধ্যে আছে না নি আমরা মৃত্যুর উপরে ঈমান আনছি, আছে না নি আমরা দিন কিয়ামতের উপরে ঈমান আনছি। এই দিন কিয়ামত সম্পর্কে কোরআন শরীফে বর্ণনা, রাসূলুল্লাহকে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআত, হে নবী, হে নবী, হে রাসূল, যখন আপনারে কিয়ামত সম্পর্কে আমার বান্দারা প্রশ্ন করবে, কুল ইলমুহা ইনদাল্লাহ, হে নবী আপনি উত্তর দিও কিয়ামতের জ্ঞান সবচেয়ে বেশি আল্লাহর। কার? আল্লাহর। আল্লাহর নবী কিয়ামতের দিন নির্ধারিত কোন দিন হবে এই বারটা শুধু বর্ণনা করছেন। এই বার হবে শুক্রবার। বার কি হবে? শুক্রবার। এই মাস কি হবে? রাসূলুল্লাহ বলেন এই মাসটি হবে আপনার মুহররমের মাস, অর্থাৎ আরবি বছরের সর্বপ্রথম মাসের নাম কি? মুহররম। 2 নম্বর নাম কি? সফর। আর যদি জিকাই কিন্তু অনেক লটকি যাই ভাই। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।